গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। আমার চ্যানেলে একটা ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে এক নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগে আসার কারণটা হলো যে আজকে আমার ভাগ্নে, মানে যাকে আমি মিয়াং বলে ডাকি, তো ওই ভাগ্নে, ভালো নাম অমৃক, ওর আজকে বার্থডে। তো আজকে সারাদিনটা আমার বোনের বাড়িতেই কাটবে, কারণ ওখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো কেমন করে কাটালাম আজকে দিনটা আর কি করলাম না করলাম, ঠিক আছে, চলো তোমাদের শেয়ার করবো আর ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। খুব ছোটো করে হচ্ছে, ঘরোয়া একটা অনুষ্ঠান, খুব একটা মানে বড় কিছু পরিমাণ কিছু হচ্ছে না, তবু যেটুকুই হচ্ছে না কেন একটা মানে আমার সব থেকে প্রিয় মানুষের বার্থডে। তো আমি ভীষণ এক্সাইটেড, চলো তোমাদের শেয়ার করি, দেখতে থাকো পুরো ব্লগটা। দুদিন টানা বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু আকাশটা খুব ঝলমলে, চারদিকে রোদ উঠেছে। আর আমাদের বাড়ির ছাদে এবং নিচে অনেক মানে ফুল ফুটেছে, যেগুলো কিনা গরমের ফুল। আর সঙ্গীতা রেডি হয়ে গেছে, সঙ্গীতাকে আমি এখন ছাড়তে যাবো বোনের বাড়িতে। আর ওকে ছেড়ে চলে আসলাম ভোট দিতে, কারণ আজকে দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে দিনটা লোকসভা নির্বাচন। আর ভোটের লাইনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ভোট দিয়েই সোজা চলে আসলাম বোনের বাড়িতে। তো এসে দেখি এখানে দুপুরবেলা অমৃতকে যে খাবারগুলো দেওয়া হবে সেগুলো বেশিরভাগ রেডি হয়ে গেছে, থালা সাজানো হচ্ছিল। ঘড়িতে এখন প্রায় বেলা একটা, সবাই মোটামুটি রেডি আছে। তো ছুটে চলে গেলাম অমৃতের কাছে একটা প্রিয় গিফট নিয়ে। হ্যাপি বার্থডে। এটাকে আনপ্যাক কর, দেখতে বলতে কি আছে, দেখো কি আছে, সারপ্রাইজ আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খোলো। তোমার কি আছে বলে মনে হচ্ছে এর মধ্যে? দেখি দেখি, দেখাও, দেখা এদিকে ঘোরা, এদিকে ঘোরা। ভালো হয়েছে? পছন্দ হয়েছে কি? আসলে অমৃকের অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা পিয়ানো, তাই ভাবলাম এই জন্মদিনে ওকে এরকম একটা পিয়ানো গিফট করি। তো অমৃকের লাঞ্চ রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে দেওয়ার পর অমৃক লাঞ্চে বসে পড়লো। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে আজকে লাঞ্চের মেনু শেয়ার করছি। আজকে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ভাত, পোলাও। তারপরে ছিল ফ্রেন্ডস আমের চাটনি, টক ডাল, তারপরে চুনো মাছ, তারপরে ছিল কাতলা মাছ, তারপরে মাছের মাথা তো ছিলই, তারপরে ছিল চিকেন, তারপরে ছিল পায়েস, তারপরে ফ্রেন্ডস এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, মাজা ছিল, 5 রকম ফল ছিল। এই স্যালাডটা আমি রেডি করেছি। তারপরে এখানে লুচি ছিল, ছোলার ডাল আর 5 রকম মিষ্টি, এবং তারপরে শেষে কিছু ক্যাডবেরি আর জল তো ছিলই। তো এই টোটালটা আজকে অমৃকের বার্থডে স্পেশাল মেনু। আর এরপরেই অমৃককে সবাই একে একে আশীর্বাদ শুরু করলো। প্রথমে অমৃকের দিদুন মানে আমার মা স্টার্ট করলো, তারপরে মা ওই গিফটটা হাতে তুলে দিল। এরপরে অমৃকের পিসুন আর হচ্ছে গিয়ে পিসি, তারা আশীর্বাদ করলো অমৃককে। তারপরে আমি, সঙ্গীতা আশীর্বাদ করলাম। আসলে বিশেষ একটা দিন, এবং এই দিনে আমরা চাই যে আমাদের প্রিয় মানুষজন সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা জীবনে অনেক উন্নতি করে। তা অমৃকের বাবা মা অমৃককে আশীর্বাদ করে দিল। আর এইভাবেই কিন্তু এই আজকে লাঞ্চের পর্বটা শেষ হলো। এরপর রাতের অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার পালা। তো সঙ্গীতা প্রথমে বিরিয়ানির চিকেনগুলো ভেজে নিচ্ছিল। তো ফ্রেন্ডস এখন হচ্ছে চিকেন চাপ, আর আমি চিকেন চাপটা বানাচ্ছি, এ দেখো। আর ভীষণ গরম, কিন্তু এখন কটা বাজে, এখন বাজে প্রায় 3:30। তো রেডি করতে হবে, সন্ধ্যাবেলা সবাই আসবে। তো চলো ফ্রেন্ডস, দেখো জানি না কেমন হবে, আমি তো বানাচ্ছি, চলো দেখা যাক আর কী বানাবো তোমার সাথে শেয়ার। এই যে আমার চিকেন চাপ কিন্তু একেবারে রেডি। তো সন্ধ্যা এখন প্রায় 6:30 বাজে। আমি একটু বেলুনগুলো ডেকোরেট করে দিচ্ছিলাম। ডেকোরেট করার পর কিন্তু একে একে সবাই গেস্ট আসতে শুরু করলো। এই যে আমার মাসির মেয়ে মিতু আর মিমি, তারপরে কিন্তু সব গেস্টরা আস্তে আস্তে চলে আসলো। আর এই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে ইভিনিংয়ের জন্য। আর হচ্ছে কি ওর সাথে একটু ফটো তুলে নিলাম। সন্ধ্যাটা আরও স্পেশাল হলো মিতুর একটি দারুণ পারফরমেন্সে। মিতু একটা সুন্দর পারফরমেন্স আমাদের সামনে, সবার সামনে করলো। ও অ্যাকচুয়ালি ভীষণই ভালো নাচে, ও সি ইজ এ ভেরি গুড ডান্সার। তো ওর একটা পারফরমেন্স ইভিনিংয়ে একটা মন্য মাত্রা এনে দিল। তো ফ্রেন্ডস এরপরে কিন্তু ফটো সেশনের শুরু। অমৃকের মা মানে আমার বোন ফটো তুলতে শুরু করে দিল। এরপর একে একে ফ্যামিলির সবাই, ও দিদুন ঠাকুমা সবাই ফটো তুললো। আর এই যে অমৃকের স্পেশাল কেক, আর অমৃক কিন্তু কেক কাটার জন্য একেবারে রেডি। Happy birthday to you.
সবাই হই হুল্লোড়, মানে বাড়ি একদম পুরো মাথায় উঠে গেছে। আর এই যে অমরে কেক কাটাংয়ের পর মাকে খাইয়ে দিচ্ছে একটু কেক, তারপর বাবাকেও খাইয়ে দিল। আসলে এগুলো সব ভালোবাসার স্মৃতি, যেগুলো কিনা সারা জীবন আমাদের কিন্তু মনের মণিকোঠায় থেকে যায়। তো এরপরে ফ্রেন্ডস দেখো আমার মুখের অবস্থা কি, সবাই আমাকে ভূত করে দিয়েছে আর সবাই এখন কেক খেতে ব্যস্ত। আমি তোমাদের আমার অবস্থাটা একবার শেয়ার করছি, দেখো কি একটা বাজে অবস্থা। এরপরে রাত অনেকটা হলো, এরপর খাওয়া দাওয়ার পালা। এখানে সবাই বোনকে হেল্প করছিল, এরা কিন্তু অমলেকের বান্ধবী বন্ধুর মারা। আর এরপরে রাতের মেনু অবশ্যই শেয়ার করব। মিওমোর থেকে ছিল ফিশ চপ, এটা কিন্তু খুব টেস্টি ছিল, এর সাথে ছিল কাসুন্দ এবং টমেটো সস। তারপরে ছিল ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তারপরে ছিল ছোলার ডাল। এরপরে যেটা ছিল সেটা কিন্তু ছিল ফ্রেন্ডস বিরিয়ানি কিন্তু পুরো হোমমেড, মানে ঘরে কিন্তু আমরা বানিয়েছি। আর তার সাথে চিকেন চাপও বানানো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো এরপরে ফ্রেন্ডস ছিল আমের চাটনিটাও ইয়ামি হয়েছিল। তারপর গরম রসগোল্লাও ছিল। আর তার সাথে ফ্রেন্ডস ছিল আইসক্রিম দেখাতে পারিনি। তো এই যে এখন খাওয়া দাওয়ার পালা, সবাই এক এক করে খাওয়া শুরু করলো, কারণ রাত এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে। আর তারপরে এইভাবেই একটা সন্ধ্যা কাটলো, একটা দিন কাটলো অমৃকের বার্থডেটা। এই বছরের বার্থডেটা অমৃকের খুব ভালোভাবে কাটলো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আর এইভাবেই হাসতে নাচতে গান করতে করতে একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম। আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো। আর তোমরা তোমাদের প্রিয়জনের বার্থডে কীভাবে সেলিব্রেট করো কিংবা কীভাবে কাটাও সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমার ব্লগে শেয়ার করো। আর খুব গরম পড়েছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।